মেয়ের বয়স 30 হয়ে গেছে। এ মা, এখনো বিয়ে হলো না কেন? জামাই ঠিক আছে নাকি? ও মা, তো সে কি করবে না বলেছে বিয়ে? না, তেমন কিছু না। তো কি? এই বয়সে তো আমার 4 ছেলে মেয়েই হয়ে গিয়েছিল। আর আমার মেয়ে ঋতুকে দেখো, 28 হলো, সবে বড় ছেলে স্কুলে যায়, মেয়েকেও স্কুলে দিবে সামনে। কি যে করিস তোরা! নিশিটার এখনো বিয়েই হলো না। আজ আমার জ্যাঠতো ভাইয়ের বিয়ে। বেশ সেজেগুজেই এসেছি আমি। বিয়ে বাড়িতে গেলাম, এইসব কথা শোনা হয়নি। এমন খুব কম হয়েছে। অনুষ্ঠানের মাঝখান থেকে বেরিয়ে এসেছি, এমনও হয়েছে অনেক। চাকরি করি, বেশ ভালো স্বভাব নিয়ে চলছি এখনো। মা বাবার আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মা বলে, তোর জীবন, তোর যখন যা সিদ্ধান্ত। অবশ্য এতেও মানুষের আপত্তি। সবাই আসলে মায়ের মুখের দিকে চেয়ে থাকে, যেন মা একটা দীর্ঘশ্বাস ফেলে আর বলে, আমার মেয়েটার জন্য একটা ভালো ছেলে খুঁজে দাও না। মা সেটা করে না। সেটাই হলো যত সমস্যা। একসাথে বড় হওয়া কাজিন সবার বিয়ে হয়ে গিয়েছে, কারো একটা তো কারো দুটো বাচ্চা। মামা কাকারা বিয়ে করে ছোট ছোট বয়সী মামি কাকি এনেছে। তারা হাসির ছলে বলে, কখন যে একটা বিয়ের দাওয়াত পাবো তোমাদের বাড়ি থেকে। তোমার বিয়ে হতে হতে আমার মেয়ের না বিয়ে হয়ে যায়। আমিও হেসে বলি, তাহলে তো ভালোই হবে, আপনার মেয়ের বিয়ের সময় একটা বোন অন্তত ইয়াং থাকবে, তাই না? অনেকের আবার এইও ধারণা, আমার কারণে ভাই বিয়ে করতে পারছে না, আমার ছোট বোনটার বিয়েও আটকে আছে আমার জন্য। কিন্তু এমন কিছুই নয় আসলে। আমার ছোট বোনটার এখনো ক্যারিয়ার শুরুই হলো না। কেন যে এত মাথা ব্যথা ওদের! কি অদ্ভুত মিলিয়ে নেয় তারা। আমাদের বাসায় কারোই আসলে এসব নিয়ে মাথা ব্যথা নেই। মাস দুয়েক হলো বাবা মারা গেল। সবার কিন্তু বাবার অসময়ে চলে যাওয়াটা দুঃখের নয়। দুঃখ এই যে বাবা কোনো মেয়ের বিয়ে দেখতে পারলো না, নাতি দেখতে পারলো না। আমি অবাক হয়ে চেয়েছিলাম এইসব কথা বলা মানুষগুলোর দিকে। এরা কি সত্যিই সভ্য জগতের মানুষ? যুগ কি আদৌ সভ্য হয়েছে? একসাথে পড়া বান্ধবীগুলোকে আর শিক্ষিত ভাবতে পারি না। তাদের এই এক কথা, তোরটা কবে খাচ্ছি। মাকে যখন এক দিদিমা এইসব কথা শোনাচ্ছিল, আমি গিয়ে হেসে হেসে বললাম, তো দিদিমা, এত তাড়াতাড়ি বিয়ে হলো আপনার, বাচ্চার মা হলেন, দিদিমাও হয়ে গেলেন, তো তাড়াতাড়ি স্বর্গবাসী হচ্ছেন না যে? দিদিমা মুখ ভেঙচিয়ে চলে গেল। মা আমার দিকে রেগে তাকিয়ে রইল। আমি মায়ের কাঁধে হাত রেখে বললাম, চুপ থাকো কেন? বউ এসেছে, সবাই তাকে নিয়ে ব্যস্ত। সবাই যে যার মতো খুশি। ছবি উঠছে, হাসছে, শাড়ি গয়না দেখছে। কোথাও গেলে এই ব্যাপারটা আমায় স্বস্তি দেয়, যখন দেখি আমাকে নিয়ে কারো মাথা ব্যথা নেই। কিন্তু আমার শান্তি কি কারো সহ্য হয়? কিছু কলিগের বউয়ের সাথে দেখা, সাথে পেয়ে গেলাম কিছু বান্ধবী। সবাইকে অবশ্য এখন আমার মামি কাকিদের দলেই ফেলা যায়। আড্ডা চলছে বেশ ধুমধুমিয়ে। কার শাশুড়ি কেমন, কার জামাইয়ের কার সাথে পরকীয়া চলছে, কার বাচ্চা খায় না, কতবার সুজি দেওয়া হয়, 4 দিন পর নাকি 6 দিন পর বাথরুম করে, এই সব ইত্যাদি ইত্যাদি। বাচ্চা পালা কত কষ্ট, সারাদিন রাত এক করে করে বাচ্চা পালতে গিয়ে নিজের শখ আহ্লাদ বলতে কিছুই রইল না আর। শিমু বলে উঠল, আজ আসার সময় কোনো রকমেই তো শাড়িটা পরে এসেছি। মুক্তা বাঁকা মুখে বলল, দেখ, নিশি কত দিব্যি আছে, জামাই নেই, সংসার নেই, বাচ্চা নিয়ে প্যারা নেই, এখনো কি যুবতী সেজে ঘুরে বেড়ায়। আমি চুপ করে আছি। ওরা ভাবছে এতে আমাকে আঘাত করতে পেরেছে, তাই কেউ কেউ সমবেদনার ছলে বলছে, বয়স বেশি হলে বুঝছিস, বেবি হতে সমস্যা। আমার এক কাকির তো দেরিতে বিয়ে হওয়ায় আর বাচ্চাই হলো না,
অন্যজন আর এখনের ভালো ছেলে পাওয়াই দায়। ভালো স্যালারি পাওয়া ছেলেগুলো তো অনার্সের মেয়ে খোঁজে। তোর তো সেসব শেষ, চাকরিও করছিস, ভগবানের নাম ধরে করে ফেল। এইবার আমি মুখ খুললাম। ভগবান মানিস তাহলে? ভগবানের ইচ্ছেই তো সব হয়। তাহলে ভগবানের উপর বিশ্বাস রাখতে পারিস না কেন? আমার বিয়েটা ওনার ইচ্ছাতেই হচ্ছে না ভেবে নে না। এত কষ্ট পাওয়ার কি আছে তোদের? নাকি আমি কেন হাসি মুখে ভালো আছি সেটা তোদের কষ্ট দিচ্ছে? আমার হাসিটা খুব জলে তোদের, তাই না রে? মুক্তা, তোর বিয়ে হলো কত বছর যেন? 10 বছর। দেখি বলতো, এই 10 বছর সংসারে নিজের মতো করে উচ্ছ্বাস নিয়ে বেঁচেছিলি কতদিন? ঘুরতে কখন গিয়েছিস মনে আছে? সেই বিয়ের পর নিয়ে গেল বেড়াতে, তাও পুরো দিন রাত হোটেলে কাটিয়ে 3 দিনে ফিরে এলি। বছর না যেতে আবার গেলি সেরেলেক আর ডাইপার সামলাতে। দেখাই হয়নি সমুদ্র তোর। আচ্ছা, তোর জামাই কি জানে তোর সারা রাত জ্যোৎস্নায় সমুদ্র পাড়ে বসে রাত কাটানো শখ ছিল? কিংবা কোনো পাহাড়ের গাছের ডালে দোলনা বেঁধে দোল খাওয়ার ইচ্ছে ছিল? জানি। আমার হয়েছে সে সব ইচ্ছে পূরণ। সবুজের কোলে ঘুরেছি, সমুদ্রের বালিতে শামুক কুড়িয়েছি কতবার। সেসব বাদ দে। বলতো, 10 বছরে তোর জীবনের সবচেয়ে মেমোরেবল 10টা ঘটনা? পারবি না তো? শোন তবে, আমার আছে প্রতি সপ্তাহে 10টা ঘটনা, যা আমার জীবনকে নিত্য নতুন করে তোলে। 10 বছরে 1000 বার ঘুরতে যাওয়া। বিশ্বাস কর, আমি খুব ভালোভাবেই ভালো আছি রে। কি শাড়ি পরেছিস? কাতান? দাম কত? 18,000 টাকা? জানিস 18,000 টাকা ইনকাম করতে কত কিছু করতে হয়? গায়ে শাড়ি নয়, টাকা জড়িয়ে যে ভাব নিচ্ছিস আমার সামনে স্বামী দিয়েছে, কোনো মূল্য আছে কি নিজের কাছে? আমার এই সালোয়ারের দাম 3,000 টাকা। আমার কাছে এটা অর্জন, জামা নয়। প্রাপ্তি কোনটা জানিস? মাকে 8,000 টাকায় জামদানি দিয়েছি। তুই পেরেছিস আন্টিকে 1,000 টাকার শাড়ি দিতে নিজের টাকায়? আমি আমার সব শখ আহ্লাদ সত্যিই মিটিয়ে নিচ্ছি, যাতে আমার মধ্যে কোনো আফসোস না থাকে। বিয়ে, সংসার, বাচ্চা সামলানো নিজেকে শেষ করে দিয়েছি এমন টাইপ। এতে কি হবে জানিস? তোদের মতো নিজের অপ্রাপ্তিগুলো সন্তানের গায়ে আদর্শ বলে চাপিয়ে দিব না। আমি ছেড়ে দিব তাদের নিজের মতো করে বাঁচতে। এই যে ভগবান আছে বলিস, তিনি চাইলে হবে সন্তান, না দিলে কাকে দোষ দিব বল? তাছাড়া কত ছোট বয়সে বিয়ে হওয়ার পরও অনেক মেয়েদের তো বেবি হয় না। এতে কার দোষ দেব বল? আমি বলছি না অন্যরা বিয়ে করবে না, করুক না, আমাকে থাকতে দে না রে, ঠিক আমার মতো। অনেক কিছু পাওয়ার আছে স্বামীর শাড়ি গয়না ছাড়াও। 20 বছরে বিয়ে করে 40 না পেরোতেই মেয়ের বিয়ে দিয়ে মা মেয়ে দেখতে একই রকমের শরীর বানিয়ে পান চিবিয়ে চিবিয়ে শ্বশুর বাড়ির ডালা খুলে বসা আমাকে দিয়ে জাস্ট হবে না রে। 40 না পেরোতেই ছেলের বউদের সাথে সংসার সংসার খেলে নিজের অপ্রাপ্তি তাদের ইচ্ছের পথে দাঁড় করিয়ে সত্যি আমি সার্থক মা হতে কখনোই চাইব না, কখনোই না। যার সাথে জীবন কাটাবো সেই প্রতিদিনের কাজ সেরে পাশ ফিরে বালিশ জড়িয়ে ঘুমাবে, আমার মনের খোঁজও নেবে না, আমাকে সম্মান করবে না, আমার মূল্যায়ন করবে না, এমন জীবনসঙ্গী চাই না রে। এমন জীবনসঙ্গী পেয়ে তোরা কতটা ভালো আছিস বলতো আমাকে? নিয়েছে কোনোদিন মনের খবর? দিয়েছে মূল্যায়ন? নাকি তুমি কি বুঝবে ওসবের, এতেই থামিয়ে দিয়েছে? আমাকে সম্মান করবে, বিয়ে করে অধিকারগত বউ নয়, সমান অংশীদারের মতো মূল্যায়ন করবে, এমন কাউকে খুঁজে না পেলে থাকি না আরো 10 বছর অবিবাহিত। কি হবে তাতে? জানিস, 10 বছর ধরে শিক্ষকতা করছি। রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন আমার চেয়ে মাথা উঁচু কত ছেলে মেয়ে সম্মানে মাথা ঝুঁকিয়ে নেয়। এইটা পাওয়া যে কত সম্মানের তা কি করে বুঝবি?
এত কম বয়সে স্কুলের সেরা শিক্ষিকা হওয়া আমার কাছে তা অর্জন, তোদের কাছে যেটা সংখ্যা। বিশ্বাস কর, আমার কাছে ওটাই আমার অর্জন। বিশ্বাস কর, আমি সত্যিই ভালো থাকার মতোই ভালো আছি, কোনো আক্ষেপ নেই আমার। তোরাও প্লিজ বিশ্বাস করে নে, আমি বেশ ভালো আছি। আমার হাসিটা আমার ভালো থাকার স্বাধীনতা। শেষ হলো আজকের গল্প বয়স। কলমে দোলনা বড়ুয়া তৃষা। এরকম অসাধারণ গল্প কেবল তার কলমেই ফুটে ওঠে। সত্যি একটি অসাধারণ গল্প। তার এই লেখার জন্য আমরা আপনাদের কাছে এত সুন্দর সুন্দর গল্প উপস্থাপন করতে পারি, বাস্তব রঙগুলো দেখাতে পারি। এই প্রতিভাধারী লেখনীকে আমরা যারা গল্প বলি তাদের সকলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।